গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল। আর আজকে কিন্তু অনেকটা ভোরবেলা উঠেছি, 4:45 বাজে তখন উঠেছি। দেখতেই পেলে বাইরেটা মানে একদম শান্ত। তো এরকম কিন্তু দারুণ লাগে সকালবেলার ওয়েদারটা, তাই না? তো যাই হোক, মানে ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেল, যেহেতু বাবাইয়ের আজকে স্কুল রয়েছে, আবার রান্নাবান্না টিফিন সবই করতে হবে। তো সেই জন্য ঘুমটা ভেঙে গেল, অ্যালার্ম বাজার আগেই কিন্তু ঘুম ভেঙে গেছে। তো এবার রান্নাঘরে যাই, বেশি কথা বললে দেরি হয়ে যাবে, কারণ ঝটপট করে করলে আমারই আর কি ভালো হবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি দেখো রান্নাঘরে চলে এসেছি এবং রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি সকালবেলা। আর গতকালকে রাতেই না একটুখানি গুছিয়ে রেখেছিলাম, তো সেই কারণে মানে দেরি হয়নি আর কি, রান্নাবান্না বসিয়ে দিতে পেরেছি। আর অল্প কটা ভেন্ডি ছিল, তো সে কটা কেটে নিয়েছি, আর তার সঙ্গে একটুখানি আলু দিয়ে দিলাম। না হলে ভেন্ডিটা না মানে একদম অল্প হয়ে যাবে ভাজলে, আর ভেন্ডির সঙ্গে একটু আলু দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে ডিম আলুর ঝোল করব, তো সেই কারণেই আর কি আলু তো বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এগ বয়লারে আমার কিন্তু ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে। আর এই এগ বয়লারে না ডিম সেদ্ধ করলে খুব সুবিধা হয়, ভালো হয় বেশ। আর কালকে রাতে এই যে পেঁয়াজ, এই আদা রসুন এই দুটোকে আমি কেটে রেখেছি, যাতে মানে সকালবেলা শুধু আর কি পেস্ট করে নেব, তাহলেই হয়ে যাবে। তো আমার এদিকে আলু ভাজা কমপ্লিট, আর আলু ভাজার তেলেই আমি ডিম ছাড়িয়ে ডিমটাকেও আর কি ভেজে নিচ্ছি। আর অনেক দিন বাদে এরকম ডিম আলুর ঝোল করছি, ম্যাক্সিমাম ওই ডিমের অমলেটটাই আর কি বেশি হয়, তো ঝোলটা একটু কমই হয়। তো ওই মাঝে মাঝে আর কি করা হয়, যেদিন যেদিন করা হয় ভালো লাগে, অনেক দিন বাদে যেহেতু করা হয় তো ভালো লাগে আর কি। এই টুকটাক করে একটু আর কি রান্নার প্রিপারেশনও করে নিচ্ছি, তো আস্তে আস্তে হয়েও যাচ্ছে আর কি। আর কালকে রাতেই যেহেতু এই আদা রসুন এগুলো সব ছাড়িয়ে রেখেছিলাম, তো সকালবেলা আর এটার পেছনে আর টাইম দিতে হয়নি, তো ফটাফট পেস্ট করে নিলাম, ব্যাস ওটাই আর কি হয়ে গেল। আর এদিকে আমি সাইড বাই সাইড কিন্তু আমি টিফিনটাও আর কি রেডি করে নিয়েছি। আজকে ওই ভার্মাসিলি চাউমিনের মতন করে করেছি, এটা বাবাইও খুব ভালো খায়, আমারও খুব ভালো লাগে আর কি, বোঝাই যায় না যে এটা ভার্মাসিলি। এই যে আমার বাবা আজকে রেডি, একদম টাইমে উঠে গেছে, নিজেই আজকে ড্রেস পরে নিয়েছে, আর আমি বাদ বাকিটা রেডি করে দিলাম। এখানে ব্যাগে টিফিন টিফিন সব ভরে দিয়েছি। আজকে আমি চাউমিনের মতন করে দিয়েছি, আর ব্যানানা দিয়েছি। সেকেন্ড ব্রেকে ব্যানানা খেয়ে নিও, ঠিক আছে? শর্ট ব্রেকে ব্যানানা খাবে, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার, বুঝতে পারলে? আজকে বাবাই তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আজকে বাস এসছে অনেকটা লেটে, প্রায় 7:30টার পরে গিয়ে বাস এসছে। ও তো 7টার মধ্যে রেডি হয়ে গেছে, যেহেতু আগের দিন 7:10-এ চলে এসেছিলো বাস, তো সেই জন্য আজকে একটুখানি তাড়াতাড়ি রেডি করে দিয়েছিলাম। তো আজকেই লেট করেছে, যাই হোক আর কি করা যাবে। তো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট। আর আমিও যেহেতু আজকে অনেকটা ভোরবেলা উঠেছি না, প্রায় 4:45টার দিকে উঠেছি, তো সেই জন্য কী হয়েছে, আমারও আজকে রান্না বান্না সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে। আর কালকে রাত্রে একটুখানি আমি জোগাড় করেই রেখেছিলাম যে সকাল সকাল উঠতে হবে, তো সেই জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেছে। তো বেশ ভালো লাগে, এরকম তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেলে না ভালো লাগে। তো এইবার আর কি, এইবার বাদ বাকি যে কাজ আছে, মানে রান্নার পর্ব তো মিটলো, বাট ঘরের আর যা কাজ আছে সেগুলো করতে হবে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না, ভাত আছে, আর এই যে ডিম আলুর ঝোল করেছি, আর চিচিঙ্গে দিয়ে তোমার মাছের ডিম ভাজা করেছি, যে মাছের ডিমটা রেখে দিয়েছিলাম ভেজে, তো সেটা দিয়ে চিচিঙ্গে দিয়ে ভাজা করেছি। আর এক টুকরো লেবুগুলো খাওয়াই হচ্ছে না। আর এখানে করেছি ভেন্ডি আলু ভাজা, আর কালকের কিছুটা পাঁপড় রয়েছে। তো আজকেও কিন্তু আজকের মেনুগুলো বেশ ভালো আছে, তাই না? ডিম আলুর ঝোল মানে আর কোনো কথা হবে না, তো বাবাই তো ফেভারিট জিনিস। তো এই যে আমার কিন্তু স্নান টান কমপ্লিট, আর আজকে না সব কাজ যেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সবে বাজে 9:30, তো আমার স্নান টান, পুজো, জামাকাপড় কাচা সব কমপ্লিট। আর আজকের ওয়েদারটা কি বলবোই, দেখো মানে মেঘও নেই, আর মানে রোদও ঠিক মতন উঠছে না, একবার করে রোদ উঠছে আর একবার করে মানে মেঘলা হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। জানি না জামা কাপড় ধুয়ে গেছে দিলাম, কতটা কি শুকায় দেখা যাক।
কালকেরও ভিজে কিছু রয়েছে, সেগুলোও মেলে দিয়েছি। এই আর কি, এবার সকালের খাওয়া দাওয়া করব, তারপরে গিয়ে রেস্ট। দেখো এটার অবস্থা দেখো, শুধু পায়ে পায়ে ঘুরছে। বাবাই রুমে যেতেই পারছে না, শুধু পায়ে পায়ে। ওই দেখো কতগুলো, ওইটাই মাদার। আর 2 3 4 অনেকগুলো বাবাইয়ের ফ্রেন্ড। যা ভাগ্যিস ওর মাকে পেয়ে গেছে, নাহলে তো বাবাইকে ছাড়তোই না। আমাকে ছাড়ছে না। এই দেখেই তো দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে। দেখ হঠাৎ করে কি বৃষ্টি নেমেছে। সকাল থেকে কিন্তু ওয়েদারটা কিন্তু ভালোই ছিল। বাবাইও স্কুল থেকে আসলো, আর দেখো এরকম ঝমঝমিয়ে একদম বৃষ্টি নেমেছে। মানে মুহূর্তের মধ্যে রাস্তাঘাট সব ভিজে গেল, এতটাই বৃষ্টি হচ্ছে। তো আমার এখানে জামা কাপড় মেলা রয়েছে, ভাবছি তুলে নিই, নাহলে কি বলতো এই আধা শুকনো হয়েছে তো, বৃষ্টির ঝাঁটে ঝাঁটে না পুরোটাই ভিজে যাবে। সব কটাই তুলে নিই, ভালোই শুকিয়ে গেছে। বাহ বাহ বাহ, এটা কি হচ্ছে? এই তুই কী করবি? বাহ আরেকটা আছে না? আরেকটা তোর কি চাই? এই রাস্তায় চলে যাচ্ছে। কি চাই তোদের, কি চাই? বিস্কুট খায় মানা এখন? হ্যাঁ বিস্কুট খায় ওরা? জোর করলে খায়, জোর করলে খায়। আমারও এই এই ওয়েদারটা এখন কি ভালো হয়ে গেছে। আর এই রাস্তাটা দিয়ে যখনই যাই আমি একটু ভিডিও করি, দারুণ লাগে তাই না? পুরো মানে আকাশটা দেখা যায় তো, সেই কারণেই আর কি, কি সুন্দর লাগছে। তো এই যে এত বৃষ্টি হয়েছে, ভাবছিল যে আজকে হয়তো ড্রয়িং ক্লাসে যেতেই পারবো না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো হ্যাঁ, যেদিন যেদিন ড্রয়িং ক্লাস থাকে সেই দিনই আর কি এরকম বৃষ্টি হয়। তো যাই হোক, আজকে তো একদম পুরো মানে থেমে আকাশ পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে, ওয়েদারটাও খুব ভালো আছে। তো এরকম ওয়েদারে মানে মনেই হবে না যে মানে কিছুক্ষণ আগে এত বৃষ্টি হয়ে গেছে। তো এরকম ওয়েদার কিন্তু বেশ ভালো লাগে। তো যাচ্ছি ড্রয়িং ক্লাসে। তো বাবাইকে ড্রয়িংয়ে দিয়ে আমি দেখো একটু ভিশালে এসেছি, টুকটাক কেনাকাটা রয়েছে। আর ভিশালের সামনে দেখো এই যে জাম গাছগুলো রয়েছে না, প্রত্যেকটা দেখি ডাল কাটা রয়েছে, হয়তো ডাল কেটে দিয়েছে নাকি জানি না, প্রত্যেকটা গাছের এরকম ডাল কেটা রয়েছে। তো বিশালে টুকটাক কেনাকাটা করে এবার বাবাইকে আনতে যাচ্ছি, টাইম হয়ে গেছে। আর হঠাৎ করে আবার পুরো একদম মেঘলা করে এসছে, সন্ধ্যাও হয়ে গেছে ঠিকই, কিন্তু আকাশটাই পুরো মানে মেঘ করে রয়েছে, হয়তো আবার রাতের দিকে বৃষ্টি হতে পারে। তো বাবাইকে নিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, আর আসার পর থেকে না কারেন্টই ছিল না জানো না, তো সেই কারণে আর কোনো ভিডিও করতে পারিনি। তো এসে সন্ধ্যা পুজো করে নিয়েছি, এখন একটুখানি টিফিন খাবো। আর আজকে আর বাজার থেকে কোনো চপ টপ কিছুই আনিনি, সকালে যে বানিয়েছিলাম ওই মানে ভার্মাসিলিকে চাউমিনের মতন করে, তো সেটা একটুখানি খেয়ে নেবো, বাবাইকেও দেবো আমিও খেয়ে নেবো। অনেকটা রয়ে গেছে সকালবেলা আর কি, মানে আমি সকালে খাওয়ার পরেও কিছুটা রয়ে গেছিলো, তো সেটা আর কি দুজনে মিলে খেয়ে নেবো। আর মানে বৃষ্টি হয়েছে তো সেই জন্য কারেন্ট ছিল না নাকি বুঝতে পারলাম না আর কি। যাই হোক, যে কোনো কারণেই হোক অনেকক্ষণ ধরে আর কি কারেন্ট ছিল না। বাবাইকে যখন নিয়ে যাচ্ছি তখন থেকে আর কি এসছি, তখন পর্যন্ত আর কি কারেন্ট ছিল না। তো যাই হোক, বিশালে গিয়েছি, টুকটাক একটু কেনাকাটা করেছি, গেলেই তো কেনাকাটা হয়েই যায়। মেনলি একটা ছুরি কিনলাম, একটা পিলার কিনলাম, একটা বক্স কিনেছি আর কি, এই তিনটে জিনিসই মেন কিনেছি, আর সেরকম কিছু কেনাকাটা করিনি। এই যে দেখো এতটা রয়েছে, তো দুজনের বেশ ভালো মতনই হয়ে যাবে। একটুখানি বাদাম দিয়েছি, সস দিয়ে নিয়েছি, পুরো কিন্তু চাউমিনের মতনই খেতে লাগে। তো বাবাই পুরো ঘেঁটে দিয়েছে জিনিসটাকে। চলো এটা খেয়ে নিই দুজনে মিলে। আজ তো হচ্ছে স্যাটারডে, মুভি দেখার পালা। বেশ অনেক সপ্তাহ হলো কিন্তু আমরা মানে মুভি দেখি না, যেহেতু বাড়ি গেছিলাম
সেই সপ্তাহেও দেখা হয়নি, বাড়ি গিয়ে যে সপ্তাহে থাকলাম সেই সপ্তাহেও দেখা হয়নি, আর গত সপ্তাহে তো যেহেতু ঘুরতে গেছি সেই সপ্তাহে আর কি দেখা হয়নি। তো অনেক সপ্তাহে দেখা হয়নি। বাবাই তো মানে গতকালকে থেকে বলে রেখেছে যে এই স্যাটারডে কিন্তু মুভি দেখতেই হবে। তো যাই হোক, আমি মুভি ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করলে না একটু সুবিধা হয়, তাহলে অ্যাডসগুলো কম আসে। আর আজকে দেখবো হচ্ছে গুপি গাইন বাঘা বাইন, এই মুভিটা দেখবো। এই মুভিটাও বেশ মজার মুভি, তো বাবাইয়ের আশা করছি ভালো লাগবে, তো সেই জন্যই এই মুভিটা ডাউনলোড করে নিয়েছি। আর বাইরে দেখো কী পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, রাতের বাজে 1:30, সবে আমাদের মুভি দেখা কমপ্লিট। তো এই যে মুভি দেখা কমপ্লিট, ঠিক আছে, তো এখন কিন্তু রাতের অনেক বেজে গেছে, প্রায় 1:30 বেজে গেছে, মানে এই প্রকৃত ঘুম একদম এসে গেছে। আর বাইরে দেখেছো কি ঝমঝম করে একদম বৃষ্টি হচ্ছে, ওয়েদার পুরো ঠান্ডা। আজকে সারাদিনটা ভালোই গেছে, বাট এই রাতের বেলা দেখছি এখন বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন গিয়ে ঘুমাবো। ওর বাবা তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, আমি আর বাবাই মুভিটা দেখছিলাম। বলছিলাম না গুপি গাইন বাঘা বাইন, বেশ ভালো মজার মুভিটা, বাবাই বেশ মানে আনন্দ পেয়েছি। কিন্তু একটা কি প্রবলেম বলো তো, পুরোনো মুভিগুলোতে সাউন্ডগুলো না একদম ক্লিয়ার না, আর সাউন্ড মানে খুব ক্লিয়ারভাবে শোনাও যায় না, এটা একটা মানে খুব প্রবলেম। তো যাই হোক, ওরকমভাবে দেখলাম পুরো মুভিটাই। এখন কি শোবো, বাবাইকে শুতে বলেছি, ও শুয়ে পড়েছে, এখনও ঘুমায়নি। আমি ভাবলাম ভিডিওটা শেষ করি তারপরে গিয়ে শোবো, কারণ কালকে তো সানডে, রিল্যাক্সে উঠবো, কোনো তাড়াহুড়ো নেই, কিছু নেই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এখানেই, টাটা বাই বাই। ভীষণ ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে, টাটা বাই বাই।